কোশ্চেনটা পাইলো, সাথে সাথে সে প্রথম এমসিকিউটা পারে না, ও ডাকাডাকি শুরু করতেছে যে বন্ধু এটার অ্যান্সারটা কি হবে। এটা ভুল করা যাবে না। তুমি যেহেতু এতদিন পড়ছো, তুমি কিছু না কিছু তো পারবা। 25টা এমসিকিউ এর মধ্যে কমসে কম 10টা তো পারবা। এই 10টা আগে নিজে দেখাও, তারপর তুমি বন্ধুকে ডাকো যে বন্ধু একটু দেখাও বা এটার অ্যান্সার কি হবে। তখন কিন্তু এটা পারমিসেবল। কিন্তু এখন একদম শুরুতেই দেখাদেখি করা যাবে না। অর্থাৎ কোশ্চেন পাওয়ার সাথে সাথে নিজে যতগুলো পারো আগে সেগুলো দেখাবা, তারপর তুমি অন্য কাছ থেকে হেল্প নাও, এতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এমসিকিউ এর সর্বনিম্ন 10 মিনিট পর অন্যের কাছ থেকে হেল্প চাও শুরু করো। 10 মিনিট ধরে আগে নিজে যেগুলো পারো সেগুলো দেখাও, তারপর ধরো যে লাস্টের 15 মিনিট যদি তুমি চাও অন্যের কাছ থেকে হেল্প নাও। ওকে। সিকিউ এর ক্ষেত্রে আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি কাজটা করতে। সে আগে যেগুলো নিজে পারে সেগুলো না লিখে, সে যেগুলো পারে না ওগুলো অন্যের কাছ থেকে দেখে দেখে লেখা শুরু করে। এই ভুলটা ভুলেও করা যাবে না। এখন কেন করা যাবে না ভাইয়া? কারণ তুমি যেই সিকিউ পারো না এটা তুমি যখন অন্যের দেখে দেখে লিখবা তখন কিন্তু এটা তো অনেক অনেক বেশি টাইম যাবে। এন্ড শুরু থেকে একদম পরীক্ষার শুরু থেকে যেহেতু তুমি অন্যের দেখে লেখা শুরু করতেছো, স্যার যদি নোটিস করে এরপর পুরোটা পরীক্ষা জুড়ে তোমাকে প্যারা দিবে। আলটিমেটলি হয় কি? আলটিমেটলি হয় যে এগুলো সে পারতো, নিজে পারতো, ওগুলো শেষ টাইম মতন শেষ করতে পারে না। দুইটা কারণ, এক যেগুলো পারতো না দেখে দেখে লিখছে ওটার কারণে সে অনেক বেশি টাইম খায় ফেলাইছে, লাস্টে টাইম থাকে না। দুই, সে প্যানিক অ্যাটাকে চলে যায়। ঠিক আছে? তো এই কারণে যেগুলো সিকিউ আগে তুমি নিজে পারো সেগুলো অবশ্যই লিখবা, তারপর যেগুলো পারো না সেগুলো তুমি মানুষের কাছে হেল্প না, যে বন্ধু একটু দেখাও, দেখে লিখি, সমস্যা নেই। তো এই ক্ষেত্রেও সিকিউ আগে যেগুলো নিজে পারবা সেগুলো লিখবা, তারপর তুমি মানুষের কাছে হেল্প নাও। আমরা আরেকটা ভুল কাজ করি, এই ভুল কাজটা করার কারণে অনেকে টার্গেটেড হয়ে যাও। টার্গেটেড হয়ে যাওয়া মানে কি? ধরো যে তুমি দেখাদেখি করো নাই বা অল্প একটু ঘাটটা খালি ঘুরাইছো, তাও তোমাকে স্যার প্যারা দিচ্ছে। হলের কাউকে প্যারা দিচ্ছে না, তুমি কাউকে প্যারা দিচ্ছে না, শুধু তোমাকে বলছে এই ছেলে তুমি ঘাড় ঘুরাচ্ছ কেন, তুমি এত দেখাদেখি কেন করো, এই হয়তো আসলে পরীক্ষা হয় না। এটাকে বলে টার্গেটেড হয়ে যাওয়া। তোমরা অনেকেই এভাবে টার্গেটেড হয়ে যাইতে পারো। কিভাবে? একটা ভুলের কারণে। সেটা হলো যখনই আমার পরীক্ষার রুমে স্যার ঢুকলো তখনই আমার কথা বলা একদম স্টপ করতে হবে। তার আগে তুমি যত ইচ্ছা বন্ধুর সাথে হাসাহাসি করো, গাল গপ্প করো, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার যখনই তোমার পরীক্ষার রুমে ঢুকলো তখন থেকে একদম সাইলেন্ট, তখন থেকে কারোর সাথে কথা বলা যাবে না, নিজে মনে মনে দোয়া পড়ো। ঠিক আছে? এখন এটা ভাইয়া কেন? কারণ একজন স্যার উনি যদি আসে দেখে যে তুমি আসলে খুব হাসি ঠাট্টা করতেছো, খুব গল্প করতেছো পরীক্ষা শুরু হওয়ার আগেই, এটাতে আসলে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় স্যারের কাছে তোমার জন্য। সো স্যার একটু আসলে টার্গেটেড করে ফেলতে পারে ভুলে। সো ব্যাড ইমপ্রেশন যেন ক্রিয়েট না হয় এই জন্য স্যার পরীক্ষার রুমে ঢোকার পর কখনোই আর কথা বলা যাবে না, চুপচাপ মনে মনে দোয়া পড়ো। ঠিক আছে? যদি আমার খাতা নিয়ে নেয়, ধরো তুমি অন্যের কাছ থেকে হেল্প নিতে গেলাম বা দেখাদেখি করতে গেলাম, তোমার খাতাটা নিয়ে গেল, এই সময় তুমি কি করবা? সুন্দর মতন স্যারকে যাই বলতে হবে সরি স্যার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না, প্লিজ স্যার খাতাটা দিয়ে দাও। এখন ভাইয়া এটা কেন? কারণটা হচ্ছে যে তুমি যদি তর্ক করতে যাও স্যারের সাথে, স্যার তো খাতা দিবে না, তো দিবে না, উল্টো আরো বেশি সময় ধরে আটকে রাখবে। এখানে আমি একটা স্টোরি বলি। আমার ফ্রেন্ড মুহতাদিল ইনাত, ও বর্তমানে কুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ক্লাস 8-এ থাকতে ও রোল ছিল 2, আমার ছিল 4। ওকে রোল 3 ডাকছে, ওর পিছনের জন ডাকছে যে একটু শিখায় নেওয়ার জন্য। ও শুধু খালি ঘাটটা ঘুরাইছে, ও কিন্তু শিখাও নিতে যায় নাই। ওকে ডাকা হয়েছে, ও ঘাটটা ঘুরাইছে, এই সময় স্যার আসে ওর খাতাটা নিয়ে গেছে। ও সুন্দর মতন স্যারকে যা বলছে, না স্যার আমি দেখাদেখি করি নাই, ও আমাকে ডাকছে তাই ঘুরছে। অর্থাৎ ও এক কথায় ও স্যারের সাথে তর্ক করা শুরু করে দিয়েছিল। আলটিমেটলি স্যার ওর খাতা দেয় নাই, 40 মিনিট ধরে খাতাটা আটকে রাখছিল, অ্যান্ড পরীক্ষাটা একদম বাস। সো এই জন্য তোমার দোষ থাকুক অথবা না থাকুক, তুমি দেখাদেখি করো অথবা না করো, স্যার যদি তোমার খাতা নেয় সুন্দর মতন পোলাইটলি যাই বলতে হবে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, এরপর আর হবে না স্যার, প্লিজ খাতাটা দিয়ে দেন। এটা যদি করো তাহলে স্যার তোমার হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট খাতাটা আটকে রাখবে, তারপর খাতাটা দিয়ে দিবে। সো কখনোই পরীক্ষার হলে স্যারের সাথে তর্ক করতে যাবা না। কারণ অনেক শিক্ষক আছেন যারা আসলে পরীক্ষার হলের মধ্যে নিজেদেরকে গড ভাবা শুরু করে দেয়। ইভেন তাদের কাছে পরীক্ষার হলে কিন্তু সব থেকে বেশি ক্ষমতা তাদের কাছেই। সো এই জন্য পরীক্ষার হলে স্যারদের সাথে ভুলেও তর্ক করা যাবে না।